নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়াটা কখন এবং কিভাবে কবুল হবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আমি আপনার ইউটিউব চ্যানেলে দোয়া কবুলের গল্পগুলো অনেক দিন থেকেই শুনছি। প্রথমেই বলি, আমি দিন সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু যতটুকু জানতাম মেনে চলার চেষ্টা থাকতো, কিন্তু তেমন সক্ষমও হতে পারতাম না। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, এখন আমার ইন্টার্নি চলছে। আমার ক্লাসেরও একজন ছেলের সাথে আমার ভালো একটা চলাচল ছিল, শুধুমাত্র ক্লাসমেট হিসেবে প্রায় 5 বছর থেকে। একটা সময় আমি খুব বাজে পরিস্থিতিতে পড়ি, সে সময় থেকে ছেলেটা আমাকে সাপোর্ট করে, বিপদে সাহায্য করে। 5 বছর একসাথে পড়াশোনা শেষের দিকে ছেলেটার সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ও বন্ডিংও খুব ভালো ছিল। আমরা একসাথে ইন্টার্নি করতাম, এক গ্রুপে, এক জায়গায়। একটা সময় ছেলেটার চলাফেরার ধরনের জন্যে সকলে বুঝতে পারে যে আমরা একটা সম্পর্কের মধ্যে আছি। হঠাৎ দুর্ঘটনাক্রমে একদিন ইন্টার্নি থেকে বাড়ি ফেরার পথে আমাকে কেন্দ্র করে বাইরের এক বখাটে ছেলের সাথে ঝামেলা হয়, আমার সাথের ছেলেটার। এবং আমার সাথের ছেলেটা বিপদে পড়ে যায়, কিন্তু আল্লাহর দয়ায় এবং আমাদের চেষ্টায় ছেলেটার কোনো ক্ষতি আমরা হতে দেইনি। কিন্তু ছেলেটা বিপদ থেকে মুক্ত হওয়ার পর আমার সাথে যোগাযোগ রাখতে চায় না, আমাকে দূরে সরে দেয় তার জীবন থেকে। কিন্তু আমি সেটা তখন কোনোভাবেই মানতে পারছিলাম না, এজন্য যে আমি 27 দিনের বাচ্চা অবস্থায় মা হারা একজন মেয়ে, বাবাও তেমন ভালোবাসতো না আমাকে। জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু সে ছেলে আমাকে বাবার ন্যায় আগলে রাখতো, মায়ের মতো স্নেহ যত্ন করতো, ভালোবাসতো, ভাইয়ের মতো পাশে থাকতো, বন্ধুর মতো সাহায্য করতো। এর জন্য অতীত জীবনের সমস্ত কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। সে ছেলে যখন আমাকে দূর দূর করে তার জীবন থেকে তাড়িয়ে দেয়, ঠিক তখন আমি সেটা সহ্য করতেও মানতে পারছিলাম না। এ ব্যাপারটায় আঘাতটা এসে ব্রেনে লাগে, স্মৃতিশক্তির সমস্যা হয়ে যায় আমার। সবসময় এতটা কষ্ট হতো যে দম বন্ধ হয়ে আসতো আমার। খেতে বসলে ভাতের উপর চোখের পানি পড়তো, অঝরে কাঁদতাম, খুব কষ্ট হতো। সে অবস্থাতেও চাকরি করতে হতো, ইন্টার্নি করতে হতো, এবং ইন্টার্নিতে একই জায়গায় কাজ করতে হতো। চাইলেও ইন্টার্নি বাদ দিতে পারতাম না, আর ইন্টার্নিতে গেলেই সেই ছেলের ব্যাপারে কোনো না কোনো কথা শুনতে হতো। ওই ছেলের সাথে দেখা হতো, যেহেতু এক জায়গাতে কাজ করতাম। সব মিলিয়ে খুব কষ্টে দিন কাটতো আমার। প্রতিটা মুহূর্তে আমি কষ্টে থাকতাম। তখন থেকে সবসময় ইস্তেগফার, দোয়া ইউনুস, দরুদ শরীফ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ চাকরি ও ইন্টার্নির জন্য পড়তে পারতাম না, কিন্তু যখনই নামাজ পড়তাম তখনই দোয়া কবুলের আমলগুলো জেনে সে মোতাবেক দোয়া করতাম কেঁদে কেঁদে। নফল নামাজের সিজদাতে গিয়ে দোয়া করতাম কেঁদে কেঁদে। আবার নামাজ শেষে হাত উঠিয়ে দোয়া করতাম আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী হিসাবে ফিরে পেতে চাইতাম সেই ছেলেটাকে। এমনকি ইসমে আজম ও আল্লাহর গুণবাচক নামসমূহ পড়েও দোয়া করতাম। এভাবে 2 মাস চলে যায়। তারপর আপনার একটা ভিডিও দেখি, তারপর গান, নাটক, সিনেমা, এফবি ভিডিও সব দেখা ছেড়ে দিলাম। ফেসবুক আনইনস্টল করে দিলাম ফোন থেকে। সমস্ত হারাম জিনিসকে ত্যাগ করলাম। মিথ্যা কথা আমি বলতাম না। তারপরেও যতটুকু হতো ততটুকু মেনটেন করার চেষ্টা করতাম। নিজের রাগকে কন্ট্রোল করতে লাগলাম। প্রয়োজন ছাড়া কোনো রকম কথা তেমন বলতাম না আমি। গীবত নিজেও করতাম না, আর কেউ করলে সেখান থেকে সরে যেতাম। আর হালাল খাবার খাওয়ার চেষ্টা আগে থেকেই ছিল আমার। এভাবে আরও 2 মাস পার হয়, কিন্তু দোয়া কবুলিয়তের জন্য কোনো সাড়া পায় না। সব কিছু ভীষণ ধোঁয়াশা ছিল আমার কাছে। গতকাল রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় দোয়া করি কেঁদে কেঁদে। আবার নামাজ শেষে আল্লাহর গুণবাচক নামসমূহ, দোয়া ইউনুস, সূরা ইখলাস, সূরা ফাতিহা ও ইসমে আজম পড়ে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার শান্তির ব্যবস্থা করে দাও। তুমি আমার জন্য যেটাই করো না কেন, কিছু একটা করো যেটাতে আমি শান্তি পাই, শান্তিতে জীবন কাটাতে পারি। আজ সকালে ইন্টার্নিতে গেলাম। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও বান্ধবী জোর করে নিয়ে গেল আমাকে। ইন্টার্নিতে গিয়ে ছেলেটার কিছু কাজ দেখলাম, যার দ্বারা আল্লাহ আমাকে ভালো মতো বুঝিয়ে দিলেন যে ওই ছেলে আমার জীবন থেকে সরে যাওয়াটা আমার ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণ। আলহামদুলিল্লাহ, তারপর আমি বুঝতে পারলাম এটা আমার জন্য সাময়িক কষ্ট ছিল, কিন্তু ছেলেটা আমার জীবন থেকে সরে যাওয়াতে আমার ভবিষ্যৎ জীবন এবং সারা জীবনের জন্যে সেটা কল্যাণকর। আর ঠিক তখন থেকে মনের ভিতর অসীম এক আনন্দ, সুখ আর ভালো লাগা ফিল করছি। আল্লাহ আমার এত দোয়ার বদৌলতে আমাকে ছেলেটাকে ফিরিয়ে দেননি, কিন্তু আমাকে যা দিয়েছে আর আমি যা পেয়েছি তা আমার সব কিছুর চাইতেও অনেক বেশি। আর এটা ছিল আমার খুব করে দোয়া করার কারণে,
কেননা আজকে আমি আল্লাহর রহমতে সব রকম হারাম থেকে সম্পূর্ণভাবে বের হতে পেরেছি, নিজেকে শুধরাতে পেরেছি, সারাদিন জিকির করতে পারি, সকাল সন্ধ্যায় আমলগুলো নিয়মিত করতে পারি, আল্লাহকে চিনতে পারছি, আল্লাহর দিকে ফিরে আসতে পারছি। আল্লাহ আমার জীবন থেকে একজনকে নিয়ে নিয়েছেন, কিন্তু প্রতিদানে অনেক কিছু দিয়েছেন, যা সবাই পায় না। পরিশেষে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, গল্পটা অনেক বড় হয়ে গেল, ক্ষমা করবেন, আর গুছিয়ে ছোট করে বলে দেন এবং আমার পরিচয় গোপন রাখবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গল্পটা এই পর্যন্তই। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এই গল্পটা শোনার পরে বুঝতে পারবেন আপনার দোয়াটা কখন এবং কিভাবে কবুল হবে। আশা করি ইনশাআল্লাহ কিছুটা হলে বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা দিচ্ছেন না। তার বদৌলতে আপনাকে অনেক অপরচুনিটি দিচ্ছেন, অনেক সুযোগ দিচ্ছেন। এমনকি আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটার অনেক খারাপ কিছু আপনার চোখের সামনে একদম স্পষ্টভাবে তুলে ধরছেন। তারপরেও আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন যে সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে, অথবা আল্লাহ তাআলা তার চাইতেও যে ভালো সুযোগগুলো আপনাকে দিচ্ছেন সেগুলো আপনি কাজে লাগাতে পারছেন না। আপনার সেটাই লাগবে। এমত অবস্থায় আপনি কি করবেন? আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকমভাবে দোয়া কবুল করে থাকেন, যেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি একটা বিষয় চাইছেন, সেটা আপনি পাচ্ছেন না, কিন্তু তার চাইতে যখন ভালো সুযোগগুলো পাবেন তখন অবশ্যই কাজে লাগিয়ে নিতে হবে আপনাকে সেই সুযোগটা পেয়ে আপনাকে সেদিকে চলে যেতে হবে, আর এটাই ধরে নিতে হবে যে আপনার এটাই দোয়া কবুল। আবার যখন দেখবেন যে যেই জিনিসটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সেটার খারাপ দিকগুলো আপনার কাছে স্পষ্টভাবে ফুটে উঠছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই খারাপ জিনিসগুলো থেকে বাঁচাতে চাচ্ছেন। অবশ্যই আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু আমি দেখি অনেকে এমন প্রশ্ন করেন যে ভাইয়া, তার যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা শুধরে দিতে পারেন না? তাকে সম্পূর্ণ ভালো করে হেদায়েত দিয়ে তারপর আমার জীবনে দিয়ে দিতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মনে করেন সেটাই করেন। আপনার দোয়া মতো যে তাকে পরিবর্তন করে দেবেন আর সে ব্যক্তি নিজে পরিবর্তন হতে চাইবে না, সেটা কখনোই সম্ভব নয়। আপনি দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুই জাহানের শ্রেষ্ঠ মানুষ, তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে ছিলও না এবং আসবেও না। তারপরেও তিনি যখন তিনার চাচার জন্যে দীর্ঘ সময় ধরে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার চাচাকে কিন্তু কখনোই হেদায়েত দেননি। তাহলে আপনি চাইলেই একজনের জন্য দোয়া করবেন আর আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন, সেটা সম্ভব নয়। তাই ওইভাবে পিছনে লেগে না থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগগুলো দিবেন সেগুলো অবশ্যই কাজে লাগিয়ে নেবেন। না হলে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনে বারবার দেন না। একটা সময় এমন আসবে যে আপনার ভালো যে জিনিসগুলো আসছিল সেগুলো ছেড়ে দিয়েছেন এবং যেটার আশা করছিলেন সেটাও সেরে চলে গিয়েছে। এখন আপনি সম্পূর্ণভাবে একা, কোনো ধরনের কোনো সুযোগ আপনার কাছে নেই। তাই যখনই সুযোগ আসবে তখনই সেটাকে কাজে লাগিয়ে নেবেন। কষ্ট হবে, তারপরেও সেটা আপনার জন্য কল্যাণকর। আপনারা দেখবেন যে আমার ভিডিওর নিচে অনেক কমেন্ট এমন থাকে যে আমি তাকে খুব করে চাইতাম, তার সঙ্গে শেষমেশ বিয়েও হয়ে গিয়েছে, এখন বিয়ে করে আমি অনেক সমস্যায় পড়ে গিয়েছি, কারণ তার যে বদঅভ্যাস, তার যে চরিত্র, সেটা কখনোই পরিবর্তন হয়নি। তাই এখন তার কাছ থেকে পালাতে পারলে বাঁচি। এখন দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কাছ থেকে আমাকে ছুটি দিয়ে দেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।